হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের একটি ম্যানুয়াল ইনভার্টার মানে 10 স্টার বেস ইনভার্টার আমি আপনাদের রিপেয়ার করা দেখাবো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করুন। এই ইনভার্টারের প্রবলেম হচ্ছে এটি ওভারলোড অন হয়ে যাচ্ছে। দেখুন, আমি আপনাদেরকে সার্কিট দেখাচ্ছি। ওভারলোড অন হয়ে যাবে, এর জন্যে ইনভার্টারটি চলছে না। এবং দেখুন দেখুন এখানে ইনভার্টারে ব্যাটারি কানেক্ট হওয়ার সঙ্গে সঙ্গে ওভারলোড ইন্ডিকেটর অন হয়ে যাচ্ছে, মানে ওভারলোড অন হয়ে যাচ্ছে। এই পুশ সুইচটি চাপলে তারপরে এর ওভারলোডটি ছাড়াচ্ছে, মানে ইনভার্টারটি অটোমেটিক চেঞ্জ হওয়ার আসছে না। এটা আমি ইনভার্টারটি খুলে নিচ্ছি। খোলার পরে আমি এখানে একটি ওভারলোড সার্কিট বসানো আছে। এটি হ্যান্ডমেড একটি ইনভার্টার। এটি 3773 ট্রানজিস্টর দিয়ে তৈরি। এই ধরনের ইনভার্টার যখন ডিজিটাল বা ফেট ইনভার্টার ছিল না, তখন এই ধরনের ইনভার্টারই তৈরি হতো। এটি অনেক আগেকার ইনভার্টার। এই ধরনের ইনভার্টার আমি প্রচুর করেছি এবং খুব ভালো সার্ভিসও দিয়েছে। এই ইনভার্টারটি হ্যান্ডমেড এবং এর মধ্যে 3-4টে রিলে বসানো আছে। এর মধ্যে একটা রিলে হলো ওভারলোড সার্কিটের। এইটি হলো ওভারলোড সার্কিট এবং এর যে আইসিটি আছে 8 পিনের আইসি, এই আইসিটি খুব সম্ভবত খারাপ আছে। তার কারণ এই ধরনের প্রবলেমের জন্য অনেক দিন আগে আমি এই ধরনের প্রবলেম আমি রিপেয়ার করতাম এবং এই আইসিটি খুব খারাপ হয়ে যেত। এই আইসিটি অনেক দিন পুরনো হয়ে যাওয়ার জন্য এর নাম্বার বোঝা যাচ্ছে না। আমি এর নাম্বারটি 741 UA 741 এই নাম্বারের একটি আইসি আমি এখানে নতুন আইসি একটা বসিয়ে দিচ্ছি। এবং এই ইনভার্টারটি এই আইসিরই প্রবলেম, এটা কিন্তু আমি কনফার্ম হয়ে গেছি। তার কারণ আগেও এই ধরনের প্রবলেম আমার কাছে এসেছিল এবং এই আইসিটি খারাপ হতো এবং রিলেও খারাপ হতো না, বা রিলে কিন্তু সঠিক কাজ করছে। তার কারণ ব্যাটারি ভোল্টেজ পাওয়ার সঙ্গে সঙ্গে এই রিলেটি অন হয়ে যাচ্ছে, আওয়াজ হচ্ছে এবং রিলে অন হয়ে যাচ্ছে। এবং এখানে একটি ট্রানজিস্টর বসানো আছে, সেটিও খুব খারাপ কম হয়। আমি আগেও রিপেয়ার করেছি এই ধরনের প্রবলেমে। এই আইসিটি খারাপ হয়, এর জন্যে এই প্রবলেমটি হয়। এটি খুব সম্ভবত লাইটিংয়ের জন্যে খারাপ হয়। এটি খুব সেন্সিটিভ একটি আইসি। এটি লাইটিং বজ্রপাতের জন্যে এটি খুব খারাপ হতে পারে। এই ইনভার্টারটি বজ্রপাতের জন্যই খারাপ হয়েছে এবং আমার কাছে এসছে ঠিক এই প্রবলেমের জন্যই। দেখুন, আমি ব্যাটারি ভোল্টেজ কানেক্ট করছি। ভোল্টেজ কানেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু ওভারলোড আর নিচ্ছে না, ওভারলোড সার্কিট অন হচ্ছে না, মানে ইনভার্টারটি ঠিক হয়ে গেছে। দেখুন, আমি এবার ইনভার্সান চালু করছি, সুইচ চেপে ইনভার্টার আমি রান করছি। দেখুন, ওভারলোড কিন্তু আর জ্বলছে না। দেখুন, ইনভার্টারটি অন হয়ে গেছে এবং আগের যে প্রবলেম ফেস করছিল সেটি হলো ইনভার্টার অটোমেটিক অন হচ্ছিল না, পুশ সুইচ চাপলে তারপরে অন হচ্ছিল। দেখুন ইনভার্টার এবং আমি এবার একটি আমার যে সার্ভিস টেবিলের যে লাইটটি সেইটা আমি ইনভার্টারের মধ্যে দিয়ে দেখছি
যে এর আউটপুটে কোনো সমস্যা আছে কিনা। আমাকে বলেছিল আউটপুটে কোনো সমস্যা নেই, ইনভার্টার বা কারেন্টেও কোনো সমস্যা ছিল না, শুধু একমাত্র ওভারলোড অন হয়ে যাচ্ছিলো এবং পুশ সুইচ চেপে ইনভার্টারটি অন করতে হচ্ছিল। কিন্তু এটি এখন রিপেয়ার হয়ে গেছে এবং অটোমেটিক এবার ইনভার্টারটি কারেন্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে চেঞ্জ ওভার সার্কিট কাজ করবে এবং ইনভার্টারটি চলবে। আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমি অবশ্যই নতুন নতুন বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স, যে বাড়িতে যে সমস্ত ইলেকট্রনিক্স জিনিস আছে সেগুলো আপনারা নিজেরাই রিপেয়ার করে নিতে পারবেন। এইটুকানির জন্যে প্রবলেম। দেখুন এটি ট্যান্ডিস্টার 3773 লাগানো আছে।